হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমেই আপনারা যে ভিডিওটা দেখতে পারলেন, সেই ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিন্তু কোনো প্রকার ভিডিও করা হয়নি। সেটা কিন্তু একটা ফটো তোলা হয়েছিল, আর সেই ফটো থেকে কিন্তু ভিডিওতে রূপান্তরিত করা হয়েছে। তো এইটাকে বলে স্টপ মোশন। স্টপ মোশন হলো একটা ফিল্ম মেকিং। তো অনেক বড় বড় প্রজেক্টে দেখা যায় যে সাবজেক্টকে যেন না দেখা যায়, আর সেটার জন্য আসলে এই স্টপ মোশনকে ব্যবহার করা হয়। তো তোমরা কিন্তু খুব সহজেই কোনো ক্যামেরা ছাড়া বা কোনো গিয়ার ছাড়া কিন্তু তোমরা সামান্য স্মার্টফোন দিয়ে কিন্তু এরকম স্টপ মোশন ক্রিয়েট করতে পারবে। তো আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব কি কি গ্যাজেট নিয়ে আসলে আমি এই স্টপ মোশনটা ক্রিয়েট করেছি। তো আমি এই অ্যানিমেশনটা কিভাবে বানিয়েছি বা এই স্টপ মোশনটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে ভিডিওতে দেখিয়ে দিব। জানতে হলে অবশ্যই পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি পাপ্পু হোসেন, তোমরা দেখছো TechBhai 2.0, সঙ্গেই থাকো। তোমাদের এই স্টপ মোশন ভিডিও ক্রিয়েট করতে হলে অবশ্যই তোমাদের একটা স্মার্টফোন লাগবে, আর এই স্মার্টফোনের সাথে যদি তোমাদের কোনো ট্রাইপড থাকে ফোনের তাহলে আরও ভালো হয়, কারণ তোমার অবশ্যই ফোনটা মাউন্ট করতে হবে বা এটাকে একটা জায়গায় স্থিরভাবে বসাতে হবে। তো এই স্থিরভাবে বসানোর পরে তোমরা কিন্তু সেই ফটোগুলো তুলবে, আর সেই ফটো থেকে কিন্তু তোমরা স্টপ মোশনে রূপান্তরিত করবে বা সেই ফটোগুলো দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করবে। অনেকেই কিন্তু এরকম স্টপ মোশন ভিডিও দিয়ে কিন্তু আসলে কার্টুন মেক করে কিন্তু অনেক টাকা ইনকাম করে ইউটিউবে আপলোড করে। তো তোমরা চাইলে করতে পারো। তো প্রথমে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে এই স্মার্টফোন, আর এই স্মার্টফোনের সাথে যদি কোনো ট্রাইপড থাকে তোমার বা মোবাইল হোল্ডিং করার জন্য তাহলে তো অনেক ভালো হয়। আর তা যদি না থাকে তাহলে আমি যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা একটা মোবাইল মাউন্ট। তো এই মাউন্ট দিয়ে আমি কাজ চালিয়ে নিব। এর সাথে আমাদের যেটা লাগবে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ব্যবহার করব আমার একটা হোয়াইট খাতা। তো এইটা ব্যবহার করব। তার সাথে আমি যেই অ্যানিমেটটা করতে চাচ্ছি বা আমার ফোনটা যদি হোল্ড রাখতে চাই সেটার জন্য আমি আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে দুইটা ক্লিপ রয়েছে। তো দুইটা ক্লিপ আমরা কি করব, দুই ফোনের দুই সাইডে লাগিয়ে এটাকে কিন্তু আমরা রাখতে পারি বা হোল্ড করতে পারি। তারপর আমাদের লাগবে আসলে আমরা কি দিয়ে আসলে এই স্টপ মোশনটা ক্রিয়েট করব বা আমাদের স্টোরিটা কি। স্টোরির জন্য অবশ্যই কিন্তু সেই সাবজেক্টটা লাগবে বা যেই জিনিসটা দিয়ে আসলে আমরা স্টপ মোশন ক্রিয়েট করব সেটা কিন্তু অবশ্যই লাগবে। আর সেটার জন্য আমি একটা রোবট রেখেছি, যেটা কিনা ছোট্ট একটা খেলনা। তো এই খেলনা দিয়ে আমি স্টপ মোশনটা ক্রিয়েট করব। এই হলো রোবট। এই ছোট্ট একটা রোবট দিয়ে কিন্তু আমি স্টপ মোশনটা তৈরি করেছি। এর সাথে আমার আরও একটি লাগবে, সেটি হচ্ছে গাম টেপ, অথবা আমরা যেটাকে কস টেপ বা গাম টেপ বলে, আঠাযুক্ত যেই টেপটা, এইটা দিয়ে আসলে আমি ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিব। তো চলুন কিভাবে আমি শুটিং করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমার স্ট্যান্ডের সাথে থাকা মাইক্রোফোনটি রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পর আমার যে মোবাইল হোল্ডারটা রয়েছে সেটাকে আমি স্ট্যান্ডের সাথে প্লাগ ইন করে নিব। তো এটার সাথে যদি আমি ইনপুট করে নেই তাহলে কিন্তু আমার ফোনটা হোল্ডিং করতে পারবো, আর সেইখান থেকে স্টিল ছবি তুলতে পারবো। তারপর আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খাতাটাকে ইউজ করব। খাতার সাথে গাম টেপ লাগিয়ে আমি আমার মনিটরের সাথে অ্যাটাচ করে দিলাম, যাতে করে সেটা বাতাসে উড়ে না পড়ে যায়। তারপর আমাদের লাইটিং সেটআপের পালা। তো আমি আমার একটা রিং লাইট ইউজ করেছি। এখানে আমার বাড়তি কোনো লাইট নেই, সেই কারণে আমি রিং লাইটটা ইউজ করেছি। তো আমি লাইটটা এমনভাবে সেট করে দিয়েছি যাতে করে আর শ্যাডোর ভাবটা যেন খুব কম থাকে। তো আপনাদের কাছে যদি এরকম মোবাইল মাউন্ট করার মতো কোনো কিছু না থাকে তাহলে আমার মতো দুইটা ক্লিপ ইউজ করে কাজ করতে পারেন। দুইটা ক্লিপ যদি আপনি ভালোভাবে লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার মোবাইল মাউন্টের কোনো দরকার হচ্ছে না, এটাই আপনার মোবাইল মাউন্টের কাজ করে দিবে। তারপর রোবটটাকে ক্যামেরার সামনে বসাবেন এবং শুটিং শুরু করে দিবেন। এখন রোবটটাকে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন। তারপর সেটাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং একটা করে ক্লিক করে পিকচার তুলবেন। তো পিকচারগুলো ওঠার পর আপনি যখন দেখবেন যে না আপনার সিন ক্রিয়েট করা শেষ বা সবগুলো পিকচারই তোলা শেষ, তখন আপনাকে এটা এডিট করতে হবে। তো এডিটের মাধ্যমে কিন্তু আপনি অ্যানিমেশনে রূপ দিতে পারবেন। তো আমি আমার পিকচারগুলো আমার পিসিতে নিয়ে নিয়েছি। এখন আমি ফিল্মোরাতে এটাকে এডিট করব। তো সবগুলোকে সিলেক্ট করার পর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলো আমি আমার ভিডিও এডিটরের অ্যাপসে ফিল্মোরাতে নিয়ে আসবো। তো ফিল্মোরাতে নিয়ে আসার পর এগুলো যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। তো
এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।